সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ঘড়িতে এখন ভোর 3টে বাজে আর আজকে হচ্ছে গিয়ে রমজানের প্রথম সেহরি। তোমাদের সকলকে রমাদান অনেক 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 রমজান মোবারক। ইনুর আনন্দ আর কে দেখে, কে গেছে? চলো চলো চলো, যাই যাই, আস্তে 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 আস্তে। আপা আসসালামু আলাইকুম। এই দাদু কি এনেছে দেখো তো। কি এনেছে? তো এটা তো এই ঘরের গেল, এখানেও দুটো লাইট লাগানো হয়েছে। আর এই ঘরটা এবার চলো এসে দেখায়। দইটা নিয়ে নিচ্ছি, ভোরবেলায় লাগবে। এবার নেব চিড়েটা, কারণ সারা মাছটা জুড়ে জামানের চিড়েই লাগবে। আচ্ছা চিনি 500, হ্যাঁ চিনি 500 আর মুগ ডাল সাবি। যত বড় দেবে বড়টা ভালো হবে। এর আবার দেখলাম সামনে আরো, হ্যাঁ তাহলে একটু দেখে দাও। রমজানের মেইন জিনিসটাই তো ভুলে গেছিলাম, রুয়াবজা। এটা আমি খেতে যদিও পছন্দ করি না, বাট জামান আর শানির খুব পছন্দ। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা তো সেই কোন সকালবেলা উঠেছি, বাট এই যে ইনায়া তো একটু লেটে ওঠে, তাই আমি আগে আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে। ইনু উঠলো, উঠে ওকে খাওয়ালাম, ওকে ফ্রেশ করালাম, তারপরে বিছানাটা একটু ঝেড়ে দেবো। আর ওই সকালবেলাটা ইনায়া কিছুই খেতে চাইছে না, কেন জানি না, মুড়ি খেয়েছে। আমি বিছানাতে ওকে একটা বাটি করে মুড়ি দিয়েছিলাম, মুড়ি খেয়েছে, চারিদিক মুড়ি ছড়িয়েছে। হ্যাঁ, হিস হয়ে গেছে তোর। থাক থাক থাক, স্নান করিয়ে দেবো একেবারে, থাক। তো চলো আগে বিছানা করে তুলে নি, তুলে তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য কাজে যাবো। কি হয়েছে সোনামা? চারিদিক মুড়ি খেয়েছিস আর মুড়ি পুরো বিছানায় ছড়িয়েছিস। চলো এর সাথে সাথে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে আবার আব্বা আসছে ডাক্তার দেখাতে। আব্বার অ্যাকচুয়ালি একটু ব্যথার সমস্যা, হাঁটুর ব্যথা, তারপরে এখন কোমরের ব্যথাটা হচ্ছে, অনেকদিন ধরে ভুগছে। তো আব্বা একটা ডক্টর দেখাতো, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে। কিন্তু হয় না যে তুমি অনেকদিন ধরে দেখাচ্ছ বাট হচ্ছে না, আগে যেমন ঠিক হতো, এখন মনে হচ্ছে ওনার ওষুধটা শুট করছে না আব্বা। তো ডক্টর চেঞ্জ হবে, তো সেটার জন্য বারাসাতেই দেখাবে। তো বারাসাতে হচ্ছে কি বাপিদার এক ফ্রেন্ডকে দেখাবে, তো সেই জন্যই হচ্ছে যোগাযোগটা এখানে আমরাই করে দিয়েছি। নামটাও সকালবেলায় উঠে জামান লিখিয়ে দিয়েছে। একটু পরে হচ্ছে আব্বা আসবে, আব্বা ডক্টর দেখাবে। আর এর ফাঁকেই জামান গিয়ে বাজারটা করে নিয়ে এসছে ফটাফট গিয়ে সকালবেলা। আর এইটা করে আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিই। ইনার আনন্দ আর দেখে কে? মা লাইট গুলো কাঁপছে না লোক। ইনুর আনন্দ আর কে দেখে, কে গেছে? চলো চলো চলো, যাই যাই, আস্তে 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 আস্তে। আপা আসসালামু আলাইকুম। কি মা? চলো চলো, কি দেখো 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 দেখো, দেখো কি রে, লজ্জা পেয়ে গেছে, লজ্জা। চলো এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, চলো ভিতরে চলো, চলো 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 চলো। কে এসেছে দেখো, আব্বা। হ্যাঁ চলো, এই তো চিনতে পেরে গেছো তো তুমি। চলো এই দাদু কি এনেছে দেখো তো। বারুইপুরের পেয়ারা। ওরে বাবাজি বাবা, বারুইপুরের পেয়ারা খাবে মা? আজকে ইনো হাফ প্যান্ট পরেছে, গরম পড়ে গেছে না, তাই হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে দিয়েছি। ওরে বাবাটা কত কিছু দেখো নিয়ে এসেছে। ওই দেখো ছচা, একদম কচি শসা। বাহ, আবার আরো একটু ফল আনতে বললে ভালো হতো। শোনাই সরে আসো, এখানে আসো। আচ্ছা কে খাবে? আচ্ছা এখানে আছে, এখানে আছে, আরো আছে তো, এইগুলো নাও। কুলটা ভীষণ ভালো খেতে, ইনায়াকে দেওয়ার সময় আমি এক কামড় খেলাম, তো ভালো খেতে, খুব ভালো। কি ওরম করছিস কেন তুই? কি আসছিস? আস্তে, মাথায় লেগে যাবে, মা লেগে যাবে। দপদপ সব ভাবছে তো, হ্যাঁ আব্বা তো মাথা শক্ত না মেজে শক্ত? মাথা শক্ত। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে, আব্বার স্নান করা হয়ে গেছে। আব্বার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দুপুর 2টোর সময়, তো আব্বা তাড়াতাড়ি করে খেয়ে বেরোচ্ছে। মানে জামানও যাবে আব্বার সাথে অ্যাকচুয়ালি, তো জামার আব্বার ইনায়া একসাথে খাচ্ছে। আমার স্নান হয় নাই, পরে স্নান করবো, পরে খাবো। আজকে আব্বা মাংস ভালো হয়েছে? দারুণ। আজকে যদি
মাংসের রান্নাটা ভালো না হতো আমি চিকেন রান্না ছেড়েই দিতাম। তাই? হ্যাঁ, আমি আজকে নিয়োগ করেই নিয়েছিলাম। তাহলে আজ দুপুরে হচ্ছে আমাদের 1 মাসের জন্য লাস্ট খাওয়া। কালকে থেকে দুপুরের খাওয়া বন্ধ। আব্বার সাথে একসাথে খাওয়া হয়ে গেল। আম্মা থাকলে আরো ভালো হতো। আমি বলেছিলাম আজকে আম্মাকে আম্মা আসবে না, ওই বললো তারাই পড়তে হবে, কষ্ট হয়ে যাবে। আজকে রান্না হয়েছে ভাত, এখানে ভেজ ডাল আর চিকেন। ও চালটা ভালো না, এটা তো পুরনো চাল। ও এটা আগে চাল দিয়ে করে নিত, তুমি যখন চাল এনেছো ভাত হয়ে গেছে। ও ভালো হয়েছে। ঘড়িতে 2:10 বাজে, আব্বা বেরিয়ে যাচ্ছে, জামান যাচ্ছে আব্বার সাথে ডক্টরের কাছে। হাম্পি দেবে, হাম্পি দেবে। একটা ফ্লাইং কিসও করে দাও, একটা ফ্লাইং কিস। যা তুমি ঘরে চলে যাও, না হলে ও আবার কাঁদবে। আব্বা আমি ওকে নিয়ে যাচ্ছি, ও কাঁদবে। ও 1 hour later. আব্বা তাহলে নাও, যাও সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, যাও বাড়ি গিয়ে ফোনে কথা হবে। তুমি এইদিক দিয়েই চলে যাও, এটা দিয়েই যাও। হ্যাঁ যাও। এত দেরি হলো? আরে এই বাজারটাও করে নিলাম। ওরে বাবা, আজকে তো তুমি দেখছি সারাদিন বাইরেই কাটাচ্ছ গো। সকাল থেকে আজকে তোমার চলছে। হ্যাঁ, এখনো আরেকবার যেতে হবে। কালকে থেকে রোজা পড়বে না, এই জিনিসগুলো না কিনলে কালকে থেকে আর রোজা থেকে হবে না। এগুলো সব আগাম প্রস্তুতি, মালিশ করে নিয়ে একদম না, ঠিক আছে। আব্বার ডাক্তার কি বললো? আব্বার ডাক্তার হচ্ছে, ডাক্তারটা সত্যি বলছি খুবই ভালো, বাপিদার বন্ধু বলো। খুবই ভালো। আর আরো হচ্ছে যেহেতু নিজেদের লোক, হ্যাঁ, তো ওখান থেকে ওই স্যাম্পল মেডিসিন থাকে না, হ্যাঁ, ওই জিনিসগুলো আব্বাকে আবার দিল। আব্বার সঙ্গে খুব ভালোভাবে কথা বললো। আচ্ছা আচ্ছা, মানে আমার বাড়ির লোক যেমন হয়। আচ্ছা, তো ডক্টর যেটা বললো যে আপনি একদম পুরো সুস্থ হয়ে যাবেন, তাই তা পুরো ঠিক করে দেবো। আপনি এত strict, কারণ আব্বা হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট। যেটা বলবে সেটাই মেনে চলে। মানে দুনিয়া যাই হোক ওটাই হচ্ছে মানবে একদম। মানে আব্বা ধরো এই ব্যথার সমস্যা শুরু 13 বছর ধরে, 2009 থেকে বললো। 2009 থেকে। আচ্ছা আচ্ছা, পুরো ওই হিস্ট্রিটা বললো ডাক্তারকে। হ্যাঁ, তো ডাক্তার তো শুনে অবাক যে এমন পেশেন্টও হয়, এরকম পেশেন্টের ট্রিটমেন্ট করেও মজা, সেটা কথা শুনবে। তো সব বললো, রিপোর্ট করতে দিয়েছে, বললে আজকে এই পর্যন্ত কথা থাক, হ্যাঁ, এই ওষুধগুলো খান আর এই রিপোর্ট দিলাম, নেক্সট দিনে যেদিন আসবেন সেদিন আরো অনেক কল করবে। আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে। ঘড়িতে এখন 4:30 বাজে, এখন আমার স্নান হয়নি জানো তো। আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, বাট স্নান ধান আমার কিচ্ছু হয়নি, করব। তার কারণ হচ্ছে বাড়িতে হচ্ছে কালকে থেকে তো রোজা স্টার্ট, কালকে থেকে এই টাইপের কাজগুলো হবে না। বাড়িতে আমরা কিছু লাইটের কাজ করাচ্ছি, একটু দরকার ছিল, লো লাইট হচ্ছিল, ভিডিও শুটের জন্য লাইটেরও প্রয়োজন ছিল, আর রমজানও আসছে, তার জন্য সুন্দর ডেকোরেশনও লাগতো। তো দেখো আমরা এই ঘরটাতে যেমন একটা চেন লাইট লাগিয়েছি, ওপরটাতে সুন্দর করে চেন লাইট লাগিয়েছি, আর একটা ওই টিউব লাইট দুটো হোয়াইট ছিল, একটা যেমন হোয়াইট থাকলো আর একটা ওয়ার্ম টোন দিয়েছি। ওয়ার্ম টোনের টিউব লাইট গুলো দিলে না দেখো ভিডিও কালার কোয়ালিটিটা খুব ভালো আসে। তো এই ঘরেও হলো, কিচেনেও হচ্ছে, কিচেনের কাজটাও হয়ে গেছে, ওই ঘরটা করছে। এই জ্বালাবো, চালাও। রাত্রিবেলা আরো বেশি বলবো। এই যে আঠা দিয়ে জাস্ট এখানে একটু বসিয়েছি। হ্যাঁ, জাস্ট একটু আঠা দিয়ে একটুখানি পেছনে একটু স্টিকার মতো থাকে। এবার কি বলতো, যে ওই এটা আবার ওই জন্য নিয়ে যেতেও আমাদের সুবিধা হবে, অন্য জায়গায় যখন যাবো আমরা এটাকে রিমুভ করে নিয়ে চলে যেতে পারবো। তো এটা একটা তো আছে, বেশ ভালো লাগছে, এটা অন্য রকমের লাগছে। এবার ওই ঘরে ওরকম একটা চেন লাইটই লাগানো হচ্ছে, বাকি ওই টিউব লাইট যেমন দুটো হোয়াইট টোন ছিল, এটা চেঞ্জ করে ওয়ার্ম টোন দেওয়া হচ্ছে, আর হচ্ছে চেন লাইট। আর দেখি এবার জ্বালাও, দেখি কেমন লাগছে, আরেকবার দেখি। এবার পিছনের ওটা জ্বালাই যেটা আগে ছিল, দেখি এখানে আসো, ভালোই তো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। আর সবটাই ক্যামেরার থেকে বড় কথা নিজের একটা শান্তি লাগে, বেশ একটা অন্য রকমের। এই সাইডটা আমরা ব্লু দিয়েছি, এটা হ্যাঁ, এই সাইডটা ব্লু আছে আর এই সাইডটা ওয়ার্ম টোন আছে। রাত্রিবেলা হয়তো পুরো এই শোনাই দিদা, ওটা দিদা, ওইটা দিদা দিদা দিদা, দেখো কোথা থেকে কি সব খুলছে। এই লাইট গুলো খুব ভালো, এর পিছনে হালকা আঠা দেওয়া আছে, এটা তুমি নিয়ে সব জায়গায় যেতেও পারবে। এটা খুব সুবিধা। তুমি হয়তো আমাদের একটা রেন্টেড হাউস, আমরা যখন যাবো তখন তো এটাকে নিয়ে যেতে হবে না, তো এইগুলোকে হচ্ছে যেন আমরা রিমুভ করে নিয়ে যেতে পারি। জিনিসটা খুব সুন্দর, লাইটের কোয়ালিটিটাও ভালো। এবার জানি না কতদিন টেকসই হবে, কি বলবো, টেকসই এগুলো টেকসই হয়, ভালো, ওয়ারেন্টি থাকে না, বাট এগুলো খারাপ না, ভালো হয়। বন্ধ করে দিই, যখন লাগবে তখনই জ্বালাবো। সব থেকে ভালো ঘরটা সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে তাই না? বেশ ভালো লাগছে। এবার এই ঘরটা হয়ে যাবে, এই ঘরেও সেম, এখানে যেরকম একটু সেলফের চেন লাইট লাগানো হয়েছে, এখানেও চেন লাইট লাগাচ্ছে।
এবার হাত তাড়াতাড়ি চলবে। এবার আর অসুবিধা হবে না। ওই যেমন ওই ঘরটা আর ওটা করতে টাইম লাগবে, এটা একদম আরো ফাস্ট ফাস্ট হয়ে যাবে। না মিস্ত্রি দাদারা তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই, সুপার ফাস্ট কাজ। বাবা রে বাবা, মনে আজকেও একটা যুদ্ধ চললো রীতিমতো। স্নান করতে করতে অনেক লেট, এই জাস্ট আমি স্নান করলাম, আর ইলেকট্রিশিয়ান দাদাগুলো তো ভাইগুলো তো চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। আর ইতিমধ্যে জামান্ত গেছিল, সবজি নিয়ে এসেছিল, বাট সবজিগুলোকেও আমি বের করতে পারিনি। সব সবজি এখানটাতেই রয়েছে, এগুলোকে বের করব কালকের জন্যই। সব মানে কালকের জন্য অ্যাকচুয়ালি না, মানে কালকে থেকে এমনিও আমার বাড়িতে সবকিছুই বাড়ন্ত ছিল, বাড়ি থেকে এসে সেরকম ভাবে বাজার হয়ওনি। তো আলু পেঁয়াজ এগুলো নেওয়ারই ছিল, তো এখানে 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ। 5 কেজি না, এটা 7-8 কেজি আলু। ওই মানে 5 কেজি নিলে যে দাম, আর 7 কেজি নিলেও সেই দাম। এখানে দেখছি টমেটো, তারপরে হচ্ছে কি টমেটোটা লাগে আমাদের সারা রোজার মাস, যেমনের স্যালাড, ওর স্যালাড লাগবে। টমেটো, শসা, পেঁয়াজ, গাজর আর ধনেপাতা কুচি, এটাও লাগবে। মানে হয় না অফ সিজনেও রোজা হলেও দাম অনেক টাকা দিয়েও ও ধনেপাতা নিয়ে আসতো এই স্যালাড খাওয়ার জন্য। তো এখানটাতে দেখছি সবজির মধ্যে কুমড়ো, এখানে মিষ্টি আলু, কাঁচা কলা, গাজর, ধনেপাতা, আর কিছু এনেছো, কাঁচা লঙ্কা, ও বিট, মানে এবার স্যালাডে মানে বিটটাও পড়বে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো তো আব্বা নিয়ে এসেছিল, ট্রেন থেকে কিনেছিল আব্বা এগুলো, শসা, পেয়ারা, লেবু, আর এখানটাতে রয়েছে কলা আর কুল, এইগুলো রয়েছে। কুলগুলো কবে কখন খাবো? ইফতারে। হ্যাঁ কি হয়েছে? ইফতারে আমরা এগুলো সব খেতে পারবো, অসুবিধা নেই। তো চলো এবার ইনার খাবারটা রেডি করবো। অনেকক্ষণ আগে লাঞ্চ করেছে না, ওর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো। আর দেখো আমাদের রান্নাঘরের লাইটটা কেমন লাগছে, ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে। ওইদিকেও দেখো, ওইদিকেও। চলো রান্নাঘর তো এটা হয়েছে। আর এই যে এই ঘরের চেন লাইটটা জ্বালাচ্ছি না, এই তো এটা হচ্ছে মানে আমাদের এই বেডরুমের চেন লাইটেই কিন্তু এই আলোটা, বলো দারুণ আলো আসছে। হ্যাঁ, মানে মনে যদি করো যে আমি ভেবেছিলাম কি এগুলোকে হয়তো জিরো বাল্ব হিসেবে ব্যবহার করে যাবে, বাট না, যথেষ্টই আলো, সুদিং এফেক্ট দিচ্ছে। ওটাও জ্বালিয়ে দাও, দেখো। হ্যাঁ, ওটা আর এটা খুব সুন্দর লাগছে। তো এটা তো এই ঘরের গেল, এখানেও দুটো লাইট লাগানো হয়েছে। আর এই ঘরটা এবার চলো এসে দেখায়। এই যে এটা চেন লাইটের লাইট, আর টিউব লাইটটা চেঞ্জ করে দেখাও কেমন লাগছে ঘরে। ও বাহ, এই ঘরের আলো ভালো। এই ওয়ার্ম টোনের লাইটগুলো না খুব একটা সুদিং এফেক্ট দেয়, খুব ভালো লাগে। মানে হোয়াইট টোনের থেকে আমার এখন তো সবাই মনে হয় বাড়িতে ওয়ার্ম টোনেরই লাইট লাগায়, বেশ ভালো লাগছে, মানে একটা বেশ কোজি ফিল দেয়। তো এটা হচ্ছে ব্যাপার। চলো মা, চলো তোমার খাবার বানাবো, চলো। গুড ইভিনিং এভরিওয়ান। ইনায়ের জন্য এখানটাতে আমি একটু প্যানকেক বানাচ্ছি, যেটা করি আর কি, মিষ্টি আলু দিয়ে একটু ডিম দিয়ে ওকে এইভাবেই বানিয়ে দিচ্ছি। খিদে পেয়েছে আজকে না, লাঞ্চটাও তো অনেক আগে হয়ে গেছে, আর দুপুরবেলা আজকে অতটা ঘুমোলো না, মানে যতটা ঘুমোই ঠিক ততটা ঘুমোয়নি। এবার উঠে দেখছি খিদে পাচ্ছে, শুধু আমার কাছে আসছে ঘ্যান ঘ্যান করছে, মানে বিরক্ত বোধ করছে আর কি, ঘ্যান ধরে মানে বিরক্ত বোধ করা। তো এই যে এখানটাতে আমি একটুখানি মানে মিষ্টি আলুটা, সুইট পটেটো যেটা, সেটাকে বয়েল করে নিয়েছি, একটা ডিম ফেটিয়ে দিয়েছি, অল্প একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে প্যানকেকের মতো করে জাস্ট করে দেবো। এটা ইনায়া ভালো খায়, ও খেতেও খুব পছন্দ করে। এই যে ইনুর এখানে প্যানকেক রেডি, এবার ইনু খাবে তো, খাবে আর কাজ করছে ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে কাজ করো মামা, ভালো শোনায়, ভালো। হ্যাঁ, অনেক ভালো মামা, নামাতে শিখেছে। শোনায় এটা নাও তো। এবার দেখো একটা জিনিস করছি, দেখো, দেখবে ইনুর হাসিটা শুধু তোমরা একবার দেখো। হাসিটা দেখলা তো যাবে, বিগ স্মাইল, বিগ স্মাইল দেয়। নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। সিলেক্ট অ্যান অ্যাক্টিভিটি। প্রেস করো, কাজ করো। দুই হাত দিয়ে টাইপিং করছে। বাবা রে বাবা, সমস্ত কাজকর্ম গুছিয়েছি। সন্ধ্যে হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আমরা একটু স্মার্ট বাজার যাচ্ছি, কালকে থেকে তো রোজা শুরু হয়ে যাচ্ছে। এবার ছোলা নেই, কালকে ছোলা ভাজা তো মেন লাগবে। ছোলা নেই, ডাল নেই, এই টাইপের জিনিসগুলো নিতে হবে। চিনি নেই, তো এইগুলোর জন্যই যাচ্ছে। আমরা এখন সোজা যাবো স্মার্ট বাজার, এখান থেকে হরিতলাও যাবো, কারণ এর ওপরে পাতার জন্য ট্রান্সপারেন্ট ম্যাট দরকার, তো সেই ম্যাটটাও নেবো, তারপরে বাড়ি আসবো। তো চলো আপাতত বেরিয়ে সোজা
স্মার্ট বাজারে গিয়ে ডাল ঠাল গুলো নিই, তারপরে এখান থেকে হরিতলা যাবো। এই একটা হুইট পাস্তা নিলাম ইনায়ের জন্য, বুঝলে না? আর একদিন নিয়েছিলেন একটা, না সেটা ওই দিয়ে দিলাম না, কি প্রবলেম হচ্ছিল বিলিংয়ে। চলো মাম্মা, তুমি মনে করে করে বলবে এটা না, এই ট্রলিটার টাল আছে এইদিকে, দেখো দেখো এদিকে এমনি চলে যাচ্ছে। চলো কি কি নেবে? ডাল, ছোলা, কাবলি চানা আর মুগ মসুর, জ্যাগরি পাউডারটা নিয়ে নাও। চাকরি পাউডার নিয়ে নাও। এটা ভোরবেলা, হ্যাঁ দই ছিঁড়েতে লাগবে, এটা 2-3টে নিয়ে নাও। চিনি দিয়ে খাওয়া যাবে না এইসব, এটাই ফুটো আছে কিন্তু। একটা ভালো না, এটাও আছে হালকা, সবগুলো তো দেখছি একটু একটু আছে। ওইটা দেখি, ওটা কি হয় একই জায়গায় কেন সব? বক্সটা ছিল না, বক্সে কোথাও দুটো ছিল। দেখো, আচ্ছা একটা হলো। নেবে মামা? নেবো, এটা নেবো, দুটো, আর একটা দাও। দইটা নিয়ে নিচ্ছি, ভোরবেলায় লাগবে। টক দই, গুড় নিয়ে নিলাম, আর বাটারটা নিয়ে নেবো। হ্যাঁ নাও। এবার নেব চিড়েটা, কারণ সারা মাসটা জুড়ে জামানের চিড়েই লাগবে। কালকে তোমাকে দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে চিড়ে দিয়ে একটা মিল্ক শেক করে দেবো ইফতারে। ঠিক আছে, তাই হবে। চলো মামা। কি দেখছো ওখানে? আচ্ছা, কোনটা নিচ্ছ? কোনটা নেবো তাই বলছি, ছোটটা না বড়টা? এটা তো আমরা খাই। তাহলে বড়টা নাও। এটা আমাদের হচ্ছে গিয়ে কি বলে মামা, শোনাই দেখো কি করছে, দেখো। আচার দিয়ে খাওয়া হয়ে যায়, বলো। তাহলে এটা বড়টাই খাও। বড়টা নিচ্ছি। বা পাপড় নেবে? শোনাই, না না না, আসো আসো আসো, এদিকে আসো। নিতে হবে, ডাল নিতে হবে, চিনি নিতে হবে। চলো চলো। মেইন যেটার জন্য এলাম, এখানে কাউন্টারে কেউ ছিল না তখন, এখন দেখলাম এসছে। আমরা ছোলা, ডাল, কাবলি চানাও নেবো, আর এই যে এটা ঘুগনির যেটা নেবো সেটাও নেবো। চিনিটাও নিয়ে নাও। যা আজকে তোকে ফাইন করে দেবে, বুঝলি তো? ওই যে ছিঁড়ে দিল ফাইন, এবার ফাইন দাও। তোকে নিয়ে আর আসা যাবে না, ওই দেখো দেখছে। যখন থেকে তুলেছি তখন থেকে বলছে নাম। আচ্ছা চিনি 500। হ্যাঁ চিনি 500, আর মুগ ডাল ছাপি 500 নেবো নাকি কম? নাও মুগ ডাল, নাকি 500? আচ্ছা মুগ ডাল 500। হ্যাঁ, আর কি নেবে বলো? আচ্ছা, আর ও দেখতে হবে। আচ্ছা এখানে হলো মুগ ডাল, চিনি, মসুর ডাল আর ছোলা ওখান থেকে, আর দিয়ে দেবে ঘুগনির ওই যে বুটটা, মটর যেটা, ওটা দেবে 200। ওইখানে ওইগুলো তো সব নেওয়া হয়ে গেছে। এবার তরমুজ নেবো। তরমুজ এমনি বাজারে 30 টাকা কিলো, আর এখন 24 টাকা। তাই তো দেখালো। যদি ভালো না হয়েছে না, ভালো হবে, ভাইটা বললো চেক করে দেবে। যত বড় দেবে বড়টা ভালো হবে। এর আবার দেখলাম সামনে আরো। হ্যাঁ তাহলে এটা দেখে দাও। হ্যাঁ ওটা দেখো তো, ওই সাইডের এটা বাড়ি জানো। হ্যাঁ হ্যালো, মিষ্টি হবে তো? চলো দেখো কতটা হচ্ছে। 3 কিলো 834 গ্রাম। ঠিক আছে, এটা ভালো হবে। মোটামুটি বাজার আমাদের হয়ে গেছে। আমরা এসেছিলাম এই কাউন্টারটাতে, আমার একটা র্যাপিং পেপার নেওয়ার ছিল, তো র্যাপিং পেপারটা দেখবো। আর যা যা নেওয়ার ছিল, তরমুজটা কত কিলো হলো? 4 কেজি প্রায়। ঠিক আছে, ভালোই হবে তাহলে। বললো ভালো হবে। চলো, ইউজ এন্ড থ্রো কিছু লাগবে না, যেমন এখন নেক্সট কোনো প্রোগ্রাম হলে তখন লাগবে। তাহলে চলো কাউন্টারে। আর কিছু লাগবে? খেজুর বাইরে থেকে নেবে, তাই তো? চল, রমজানের মেইন জিনিসটাই তো ভুলে গেছিলাম, রুয়াবজা। এটা আমি খেতে যদিও পছন্দ করি না, বাট জামান আর শানির খুব পছন্দ। এটা ছাড়া তো মনে হয় রমজান অসম্ভব। তাই না? এটার যে একটা স্মেল, এটাতে রমজানের ভাইবস আছে। হ্যাঁ দেখো কোনটা নেবে। এটাই না, ওটাই না। ডেটটা দেখলে? হ্যাঁ ডেট দেখেছি। আমার না একটা ছোট প্যাক পাওয়া গেলে ভালো হতো, বাট ছোট তো নেই। আমি কিন্তু ইনুকে একটু বকুনি দিয়েছি।
দুষ্টু করছিল। চলো চলো মামা চলো বাড়িতে আমরা চলে এসেছি, এসে আগে ইনায়াকে খাইয়ে নিলাম। আর এখানে দেখো তোমাদেরকে দেখায় কি কি নিয়ে এসেছি। এটা কাটুনি, আচ্ছা কাটতে হবে না, কাট। জিরে পাউডারটা দরকার ছিল, জিরে পাউডার। এখানে এই ছোট স্পুন গুলো খুব কাজে দেয়, ছোট ছোট স্পুন। এই জিনিসটা খুব ভালো লাগে, আইসক্রিম খেতে বলো, পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তো এটা একটা নিয়ে নিয়েছি। এখানটাতে হচ্ছে গিয়ে চিনি 500, তারপরে এটা হচ্ছে ঘুগনির ডাল এখানটাতে আছে, আর এটা হচ্ছে কাবলি চানা নিলাম, আর এটা চিলি ফ্লেক্স নিলাম। এটা অনেক কিছুতে লাগে, মানে চুটুর পুটু রান্না করতে গেলে, চপ টপ করতে গেলে। স্কচ ব্রাইট, আর এই রোজার মেন জিনিস সেটা হচ্ছে ছোলা। ছোলা ভাজা ছাড়া তো হবেই না। এখানটাতে আচার। এই দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না এখন এগুলোকে ঠিক করতে পারবো না বলে এরকম একটা গামলায় রেখে দিচ্ছি, এগুলোকে সকালবেলা ঠিক করবো। চিড়ে, তারপরে হচ্ছে গিয়ে ও মুসুর ডাল। মুসুর ডালটা বেশি করে নিয়েছি কারণ মুসুর ডালটা লাগে খিচুড়ি বা ওকেও যখন ডাল সেদ্ধ করে দিলাম। লবণ, লবণটাও এনে রাখলাম, লবণ আছে যদিও বা তবু একটা এনে রাখলাম। আর এখানটাতে একটা হুইট পাস্তা নিয়েছি। আর কি আছে মা? মুগ ডাল। এখানে হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে কি জ্যাগরি পাউডার। ওইখানে টক দই, দেখি মা দেখি দেখি দেখি, রুয়াবজা, আর শুকনো লঙ্কার গুঁড়ো। মেন জিনিসটা দাও, ওটা ওটা বল বল, ফুটবল ফুটবল ফুটবল। এই যে এটা প্রায় 4 কেজি না 5 কেজি? 4 কেজি, প্রায় 4 কেজি ওজনের একটা তরমুজ। ইয়া বলেছি আমি, বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, আর হচ্ছে না ওটা, বাপরে বাপ, বাপ আপ। তো চলো, এই সমস্ত করতে করতে রাত্রি অনেক হয়ে গেছে। রাত্রি এখন 10টা বাজে, এরপরে নামাজ পড়তে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমি আগে ইনায়াকে ঘুম পাড়াবো, ঘুমানোর জন্য এরকম করছি, তারপরে আমি নামাজ কালাম পড়বো। একদম তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে সেহরিতে, প্রথম সেহরিতে তোমাদের সাথে দেখে ব্লগ এন্ড করবো। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ঘড়িতে এখন ভোর 3টে বাজে, মানে ঘুম তো হয়নি। ইনায়াকে ঘুম পাড়িয়ে জাস্ট একটু শুয়েছিলাম, এবার পুরোপুরি ঘুমিয়ে পড়লে উঠতে পারবো না বলে ওই হালকা হালকা ঘুম হয়েছে। আর আজকে হচ্ছে গিয়ে রমজানের প্রথম সেহরি। তোমাদের সকলকে রমাদান অনেক 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 রমজান মোবারক। তো চলো, আমাদের সেহরিতে যা খাওয়া মোটামুটি বের করে রেখেছিলাম। দইটাও ফ্রিজে টিফিন বক্সে করে রেখেছি, চিড়েটাও বের করে রেখেছি। আমি যেমন দুজনেই দই চিড়ে আর কলা আছে, দই চিড়ে কলা দিয়েই সেহরি সারবো। বুঝলো, আগে চিড়েটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে এমনিও কি বলতো এই সময়টাতে কিছু খেতে ইচ্ছে করে না, তবু সেহরিতে কিছু একটা খেতে হবে। তো এটা দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে দেখা যাক কি করছি। এই যে এখানে দুজনের জন্য দুটো বাড়িতে চিড়েটা ধুয়ে নিয়েছি। এবার একটু দই দেবো, জ্যাগরি পাউডার দেবো, আর দেবো অল্প একটু কলা। আমার একটা জিনিস খুব ভালো মনে পড়ে, জ্যাগরি পাউডারটা নিয়ে এসছো? ওঠো মুমিন, জেগে ওঠো, ওঠো মুমিন, জেগে ওঠো, সেহরি খাওয়ার সময় হয়েছে, রাতের আকাশ ঘুমিয়ে গেছে, জান্নাত কিনে নিন। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান আল্লাহ মোদের করেছেন দান। আল্লাহর হুকুম পালন করুন, আল্লাহকে সন্তুষ্ট করুন। রোজাদারের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন তার সম্মান। থামাওনি তাহাজ্জুদ পরে ঘুমিয়েছ তুমি, ওজুর পানি আজও শুকায়নি, অন্তরে তোমার কালেমার ধ্বনি, এক পলক তুমি থামাওনি। আল্লাহু আল্লাহু জিকির তোমার হৃদয়ে সদা জেগে আছে, এই দই চিড়েটা একটা সেহরি খাওয়ার টক দই, কলা
আর হচ্ছে চিড়ে জ্যাগরি পাউডার। এই জিনিসটাতে মানে আমি আগে নর্মালি কি হতো সেই ভাত খেতাম, যবে থেকে এটা খাওয়া শুরু করেছি তবে থেকে না মানে সারাদিনের যে পানি পিপাসাটা সারাদিনে যতটা পেত আগে, এইটা খাওয়ার পর থেকে দেখেছি ওটা 50% কম। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ফ্রেশ ভাব লাগে। ভাত খেলে যেমন শরীরটা একটু ভারী ভারী লাগে, কিন্তু এটা খেলে একদম আলাদা একটা ফ্রেশ ভাব লাগে। বলো, ভাত একটু খাওয়াও যায় না, অনেকে খায়, যাদের আমরা শুট করে তাদের খায়, কিন্তু আমরা ছোট থেকে রোজা করেছি ভাত খেয়ে। ছোটবেলায় আমরা দেখেছি যে মামার বাড়িতে যখন আমরা থাকতাম ভোরবেলা উঠে ভাত রান্না হচ্ছে, গরম গরম ভাত আর ছোট মাছের চচ্চড়ি। খুশিতে তারা হবে মশগুল, কণ্ঠে তাদের তো চলো সেই দিকে পানি টানি খেয়ে কিছুক্ষণ পরে নামাজ আদায় করে তারপরে গিয়ে ঘুমোবো। একদম ঘুমোতে ঘুমোতে ভোর 5টা তো বেজেই যাবে। এই সব কিছু করতে, ব্রাশ করে পানি খেতে যাবে। আমার তো মনে যতক্ষণ না আজানো ততক্ষণ আমি একটু করে পানি খেতে থাকি, আর সকালটা টয়লেটে গিয়েই টাইম কেটে যায়, এরকমই হয় আমার। মানে 4:30 পর্যন্ত আজকে। হ্যাঁ, 4টে কততে দেখলাম। তো আমি নামাজ পড়ে ঘুমোতে ঘুমোতে 5টা, আর এতটাই জল খাই যে পুরো সকালটা না বাথরুম যেতে যেতে আমার টাইম কেটে যায়। সবারই হয়, আমারও হয়। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে থেকে যে ব্লগটা হবে পুরো প্রপার রমজানের ব্লগ তোমরা পাবে, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, তবে গুড নাইট বলার মতো কেউ নেই, মানে ইনায়া ঘুমিয়ে পড়েছে আর কি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তুমি বলে দাও গুড নাইট। গুড নাইট। পানি আজও শুকায়নি, অন্তরে তোমার কালেমার ধ্বনি, এক পলক তুমি থামাওনি।